হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে দেখাবো মুসুর ডালের ধোসা বানানো। আর এই মুসুর ডালের ধোসা বানানো খুবই সহজ, আর খেতেও খুবই টেস্টি, আর খুব কম সময় এটা বানিয়ে ফেলা যায়। আর এটা সত্যি খুব হেলদিও একটা ব্রেকফাস্ট। এটা আপনি সকালের ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন। আর আচ্ছা, চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি মুসুর ডালটাকে আপনার পরিমাণ মতো যে কোনো রকম মুসুর ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি 5 মিনিট মতো। 5 মিনিট মতো ভিজিয়ে রাখার পর আমি মিক্সিতে ওই মুসুর ডাল আর কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। তো আমার এখানে পেস্টটা একটু মনে হচ্ছে একটু গাঢ় রকমের, তাই জন্য অল্প একটু জল দিয়ে আমি পেস্টটাকে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে গরম করে আমি এরমভাবে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর আপনারা যদি গ্যাসে করেন তো একদম লো ফ্লেমে রাখবেন, এটা আস্তে আস্তে হতে দেখবেন, দেখবেন হয়ে যাবে ও নিচ থেকে একা একাই উঠে যাবে। তারপর উপরে আবার একটুখানি অল্প তেল দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিয়ে এখানে তুলে নিতে হবে, পাল্টে দিতে হবে। তো পাল্টে দেওয়ার পর এখানে ভালোভাবে আবারও লো ফ্লেমে এই জিনিসটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তারপর আমরা এখানে এরকম করে, আপনার যদি গ্যাসে এটা বানান তাহলে এটা আমি এখানে উনুনে বানিয়েছিলাম। তো তারপর এখানে হালকা হাতে অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এইটা খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে সত্যিই খুব সুন্দর হয় আর হেলদিও। এটা আপনি আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, আর ব্রেকফাস্টও করতে পারেন। আর এটা খুব হেলদি, এটা অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে। তো এইভাবে আমি একে একে করে ধোসাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দেখুন কি সুন্দর একটা কালারও চলে এসেছে। যখনই এরকম একটা কালার চলে আসবে তো আর যখন এটা হয়ে যাবে একা একাই উপর থেকে প্যান থেকে ছেড়ে দেবে। দেখুন এটা কতটা কি সুন্দর ক্রিসপিও হয়েছে, এখানে আমি সেটা দেখাবো। তারপর এখানে ক্রিসপি, আর খেতেও সত্যি খুবই খুবই সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো সকালের ব্রেকফাস্ট হিসাবে এটা খুবই হেলদি। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ।